আপনারা জানেন এই আপনার তুহিন আফরোজ যে আজকে এই আদালতে তাকে হাস্যোজ্জ্বল অবস্থা আমরা দেখলাম। আমরা তার হাস্যোজ্জ্বল অবস্থা দেখে আমরা আদালতের ভিতরেই তাকে প্রশ্ন করলাম, এই যে আমাদের যে আপনার ঢাকা আটের সংসদ সদস্য হাদিকে তাকে গুলিবিদ্ধ হওয়ার পরে এই নিউজটা দেখেই কি এই তুহিন আফরোজ এই হাস্যোজ্জ্বল তার এই প্রতিচ্ছবি আদালতে সে আপনার উপস্থাপন করছে? আপনারা জানেন এই তুহিন আফরোজ সে তার পিতা এবং মাতাকে সে একটা চুরি দেয়, তার বাসা থেকে বের করে দেয় এবং আজকে এক বাদী এই বিজ্ঞ আদালতে একটা শেয়ার মামলা করে দুটো বাস পুরাই সংক্রান্ত একটা চুক্তিনামা, যে চুক্তিনামাটা সে জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে সে সৃজন করে। সে তখন ওই বাদীকে বলে, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, ওই প্রভাব খাটিয়ে আমি 40 জন লোককে ফাঁসিতে ঝুলিয়েছি, তুই যদি আমার কাছে এই বাসের দাবি করিস আর টাকা দাবি করিস টোটাল 78 লক্ষ টাকার উপরে সে এই জালিয়াতির মাধ্যমে সে এই বাদীর কাছ থেকে আত্মসাৎ করেছে। বাদী যখন তার বাস অথবা তার টাকা যখন সে ফেরত পায় তখন সে তার ওই প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই প্রভাব খাটিয়ে শেখ হাসিনার ওই প্রভাব খাটিয়ে সে ওই বাদীকে হুমকি দেয় এবং বাদীর বাসায় যে তার মেয়েকে অপহরণ করে, তার বাসায় ভাঙচুর করে সে একটা ম্যাসাকার করে। বাদী যখন ওই সংশ্লিষ্ট থানায় যখন মামলা করতে যায় 22 সালে, তখন কিন্তু সংশ্লিষ্ট থানা তার মামলা নেয় নাই এবং পরবর্তীতে বাদী এই আমাদের বিজ্ঞ সিএমএম আদালতে একটা শেয়ার মামলা দায়ের করেন। সেই মামলায় আজকে শুনানি হয়। আমরা এই মামলার তার পক্ষে যে আইনজীবীরা ছিল তার জামিনের শুনানি করে আমরা তার জামিনের বিরোধিতা করি এবং আমাদের বক্তব্য তুলে ধরি।